আমি যদি কোরআন সুন্নাহর বাহিরে বলি মেনে নেবেন? যেই বলুক কোরআন সুন্নাহর বাহিরে যদি বলা হয় আনুগত্য করা, মেনে নেওয়া যাবে না। কারণ আমি যত বড় বুজুর্গ হই, যত বড় আলেম হই, যত বড় পীর সাহেব হই, আমার থেকে বড় বুজুর্গ, আমার থেকে বড় পীর সাহেব, আমার থেকে বড় আলেম, আমার থেকে বড় মুফাসসিরে কোরআন, আমার থেকে বড় মুহাদ্দিস জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তাহলে আমার কথার সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মিলে তো কোনটা বাদ দিবেন? কাটটা? অনেকে কয় না, কয় এত বড় হুজুরের কথা কেমনে বাদ দিই? আমারটা বাদ, আমারটা বাতিল। ঠিক থাকবে কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার কথার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ফ্যাস লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা, আমার কথা আর একটা, কোনটা ধরবেন? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ধরবো, আমারটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে আমার কথা মিলে না, কারটা ধরবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা ধরবেন, আমারটা। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে না, কারটা ধরবেন? জি, ওমরের মতো এত বড় সাহাবী কইছে, এটা বাদ দিবেন? যে ওমরের শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালায়, এত বড় ওমর, সেই ওমরের কথা বাদ দেওয়ার সাহস হইল কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে ওমর ইবনে খাত্তাবের কথার দুই আনাও দাম নাই। ওমর যত বড় আল্লাহর ওলি হন, যত বড় সাহাবী হন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে না, কারটা ধরবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ধরবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরটা। ইমাম আহমদ বিন হাম্বল, দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস ওই যুগের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, এত বড় মুহাদ্দিস, তার কথা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলে কারটা ধরবেন? আহমদ বিন হাম্বলেরটা বাদ দিবেন? এত বড় মুহাদ্দিস, উনি কি কিছু জানে না? কি বলেন? তো তারটা বাদ দিবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আহমদ বিন হাম্বল কিছুই না, কিছুই না। বুঝেন তো? একজন ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে চেক লিখতেছে 1 কোটি টাকা তুলবো, তো লিখছে 1 কোটি টাকা মাত্র। আরেকজন গেছেন 1 লক্ষ টাকা তুলবেন, উনি দেখে উনার সামনে আরেকজনে লিখছে 1 কোটি টাকা মাত্র। উনি চিন্তা করে 1 কোটি টাকা যদি মাত্র হয় 1 লক্ষ টাকা কি, তো উনি লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। চেকের মধ্যে লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব দেখে জীবনে কোনোদিন এরকম চেক হাতে পড়ে নাই, আজকে প্রথম এমন একটা চেক হাতে পড়ছে 1 লক্ষ টাকা কিছুই না। তাকে ডাকলেন, ভাইজান এই 1 লক্ষ টাকার সাথে এটা কি লিখলেন? ম্যানেজার সাহেব, আমার সামনে একটা লোক 1 কোটি টাকা তোলার জন্য ব্যাংকে আসছেন, উনি লিখছেন 1 কোটি টাকা মাত্র। তো 1 কোটি টাকা যদি মাত্র হয় 1 লক্ষ টাকা তো কিছুই না। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যত বড় মুহাদ্দিস হন, যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, কিছুই না। কি বলেন? কিছুই না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল দুইজনের কথায় প্যাঁচ লাগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথার খেলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোনটা ধরবেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? আমাদের কি হয়? অনেকে বলে না আমাদের মা হয় নাকি? কি হয়? কেন বোন হয়? দলিল বলেন।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, দুনিয়ার সমস্ত মুমিন ভাই বোন। সুতরাং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুমিনা, তিনি আমাদের বোন। কিন্তু নবীর স্ত্রীরা আমাদের মা। কোরআনে কারিমের আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন এরা তোমাদের মা। সুতরাং এরা বাদে দুনিয়ার সমস্ত মুমিনা নারীরা আমাদের বোন। শুধু নবীর স্ত্রী কয়জন? 11 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 11 জন। এই 11 জন হলো আমাদের আম্মা জান, সম্মানিতা মা। আর বাকি দুনিয়ার যা আছে সবাই আমাদের। তাহলে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি? ওরে জয়নাবের নাম শুনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? কয় স্ত্রী? নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের নাম হলো জয়নাব, এক মেয়ের নাম হলো রুকাইয়া, এক মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আর এক মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সবাই আমাদের কি হয়? বোন হয়। কিন্তু বাংলাদেশের কেউ কেউ আম্মা বলে, আহারে মা ফাতেমা গরিব বলি দাওয়াত দিল না রে, আহারে আমি কি তোর বোন ছিলাম না রে, আহারে। এই কথা কয় আর আমাদের সম্মানিত আম্মারা কান্দে, খালি খালি চোখের পানি যায়। আহারে দেখো নবীর যুগে কি অবস্থা হয়ে গেছে, আহারে কি হয়েছে? কয় দেখো কুলসুমের বাড়িতে এত বড় জিয়াফত ঘটে গেল, মা ফাতেমারে দাওয়াত দিল না রে, আহারে। হাসান হোসেনটার নতুন জামা নাই, পুরান জামা পরে বসে রয়েছে। সবাই দলে দলে খালার বাড়িতে দাওয়াত খাইতে যায়, হাসান হোসাইন বসে বসে কান্দে, আহারে। নাউজুবিল্লাহ। দুনিয়ার ডাহা মিথ্যা কথা। এবং এটা শুনে কান্দে আমাদের মা বোনেরা। মা বোনদের তো দোষ নাই, মা বোনেরা মনে করতেছে আহারে কি অবস্থা, দেখো বনি বনি কি অবস্থা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আখলাক, নবী পরিবারের আখলাক, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিবেন সর্বোচ্চ আখলাকে হাসানা। সুবহানাল্লাহ। তারা নিজেরা না খেয়ে আরেকজনকে খাওয়াইতেন, নিজে না পড়ে আরেকজনকে পড়াইতেন, নিজে ব্যবহার না করে আরেকজনকে দিতেন, নিজের জায়গা জমিন ভাগ করে মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরামের আখলাকের মধ্যে কেমন কলঙ্ক লেপন করার জন্য আহলে বাইতের মধ্যে ঢুকে দিছে। নাউজুবিল্লাহ। আহলে বাইতকে সম্মান করা ঈমানের অংশ। আহলে বাইতকে সম্মান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। সে আহলে বাইতের মধ্যে ঢুকে দিছে, দেখো এদের মধ্যে খানা জিয়াফত হইছে, গরিব বলি দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ। আর কয় মা ফাতেমা, উনি মা হইল কেমনে? একদিন এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আজকের বয়ানের মধ্যে দীর্ঘক্ষণ ধরে মা ফাতেমার ঘটনা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হইল কেমনে? ইমাম সাহেব বলেন, বোন বললে সম্মানটা বেশি বোঝা যায় না, মা বললে সম্মানটা একটু বেশি বোঝা যায়। আমি বললাম, ভাইজান আজকে বাড়িতে গিয়ে ভাবিরে আম্মা বলে ডাক দিয়েন, কারণ ভাবিরে যদি নাম ধরি ডাকেন, এই অমুকের মা বলি ডাকেন, এত সম্মান বাড়ে না। সম্মান বাড়ানোর জন্য বলবেন আম্মা কই রে, অমুকের মা আমার আম্মা কই, তাহলে সম্মান বেড়ে যাইব। কি সম্মান বাড়ব? একটু পরে ওই ভাবি আসি বলবো মাথা খারাপ, নাট বল্টু সব উল্টা পাল্টা হয়ে গেছে, তারে পাবনা নিয়ে ভর্তি করাও, বলবে না? তাহলে বোঝা যায় সব জায়গায় আম্মা ডাকলে মান সম্মান বাড়ে না। আল্লাহর নবীর স্ত্রীদেরকে আম্মা ডাকবেন, মান সম্মান বেড়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীর মেয়েদেরকে, অন্য মুমিনাদেরকে আমাদের সম্মানিতা দ্বীনী বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানিতা দ্বীনী বোন আমাদের জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বলবেন তাদের সম্মান বেড়ে যাবে। এজন্য সব জায়গায় নিজের ইচ্ছা মতো লাগালে সম্মান। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার ফাইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। কথাটা ভালো করে লক্ষ্য করেন। ইয়া ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি কিয়ামতের ময়দানে তুমি ফাতেমা যদি জাহান্নামী হয়ে যাও, তুমি ফাতেমা যদি অপরাধী সাব্যস্ত হয়ে যাও, আমি নবীর কোনো মালিকানা নাই, কোনো ক্ষমতা নাই। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর সামনে আমি নবীর বিন্দুমাত্র কোনো ক্ষমতাই নাই। শাইয়া মানে কিছুই না, কিছুই ক্ষমতা নাই। তুমি ফাতেমাকে বাঁচানোর জন্য আল্লাহর সামনে আমার কোনো ক্ষমতায় নাই।